ছেলেটি একটি পুরনো দড়ি নিয়ে সেটাকে পিছিয়ে বলের মতো বানিয়ে নেয়। এরপর নিজের হেলমেটে একটি তারের টুকরো জুড়ে দেয়। তারা এতটাই দরিদ্র ছিল যে আসল আমেরিকান বেসবল কেনার সামর্থ্য তাদের ছিল না। একদিন জ্যাক রাস্তায় একটি আসল বেসবল খুঁজে পায়। সে ভাঙাচোরা একটি এলাকায় গিয়ে একটি ধাতব পাইপ দিয়ে সুইং প্র্যাকটিস করতে শুরু করে। বলটি টিনের ছাদে আঘাত করলে জোরে শব্দ হয়। শব্দে ঘুম ভেঙে যায় পাশের টিনের ঝুপড়িতে থাকা মাইকের। বিরক্ত হয়ে সে জ্যাককে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জ্যাক কথা শোনে না। সে নিজের থ্রো প্র্যাকটিস চালিয়ে যায়। রাগের মাথায় মাইক তার হাত থেকে বলটি নিয়ে নেয় এবং একটি নিখুঁত থ্রো করে। বলটি সরাসরি একটি বালতির ভেতরে গিয়ে পড়ে। এই থ্রো দেখে জ্যাক অবাক হয়ে যায়। সে বুঝে ফেলে এই মানুষটা আলাদা। পরদিন জ্যাক আবার সেই ঝুপড়ির কাছে যায়। সে মাইককে বলে, আপনি যদি আমাকে বেসবল না শেখান, আমি প্রতিদিন এখানে প্র্যাকটিস করে আপনার ঘুম ভাঙাবো। অনেক অনিচ্ছার পর মাইক রাজি হয়ে যায়। কিছুদিন পর জ্যাক তার বন্ধুদের নিয়ে সেই জায়গায় আসে। সবাই মিলে ভাঙাচোরা জায়গাটা পরিষ্কার করে ফেলে। আবর্জনা সরিয়ে মাটি সমান করে জায়গাটাকে একেবারে একটি ছোট বেসবল মাঠে বদলে ফেলে। যখন মাইক সেখানে আসে সে বিশ্বাসই করতে পারে না। শিশুদের চোখে খেলাটার প্রতি যে আগ্রহ আর পরিশ্রম সে দেখে, তাতে তার মন গলে যায়। সে সিদ্ধান্ত নেয় এই বাচ্চাদের সে সত্যিই শেখাবে। এইভাবেই মেক্সিকোর বস্তি এলাকা থেকে উঠে আসে একটি ছোট বেসবল টিম। অল্প সময়ের মধ্যেই তারা একটি আমেরিকান ইউথ বেসবল টুর্নামেন্টে সুযোগ পেয়ে যায়। কিন্তু প্লেনের ভাড়া তাদের নেই, তাই তারা বাসে করে আমেরিকার সীমান্ত পর্যন্ত যায়। তারপর টেক্সাস পর্যন্ত প্রায় 20 কিলোমিটার হেঁটে পৌঁছায়। অবশেষে তারা মাঠে নামে। ম্যাচ শুরু হতেই টিমের পিচার পরপর 3 জন ব্যাটসম্যানকে আউট করে দেয়। দারুণ টিম ওয়ার্কের কারণে প্রতিপক্ষ দলের কেউই দ্বিতীয় বেস পর্যন্ত পৌঁছতে পারে না। ম্যাচ তারা জিতে যায়। একটার পর একটা ম্যাচ জিততে জিততে তারা ফাইনালে উঠে যায়। ফাইনালের দিন ম্যাচটা ছিল ভীষণ কঠিন। একজন রানারকে এগিয়ে নিতে তারা বান্ট করার চেষ্টা করে, কিন্তু সেটি সফল হয় না। এরপর সেন্টার ফিল্ডে জোরে হিট করে, কিন্তু প্রতিপক্ষ প্রতিটি বল ধরে ফেলছিল। ধীরে ধীরে দলের ভেতরে চাপ বাড়তে থাকে। ঠিক তখনই দলের একজন খেলোয়াড় পুরো শক্তি দিয়ে সুইং করে। বলটি সোজা মাঠের বাইরে চলে যায়। সবাই স্তব্ধ হয়ে যায়। এখন জয়ের জন্য দরকার শুধু একটাই, প্রতিপক্ষ যেন আর স্কোর করতে না পারে। এই সময় জ্যাক একটু নার্ভাস হয়ে পড়ে। সে পরপর 3টে খারাপ বল ছুড়ে ফেলে। শেষ পিচের আগে মাঠে থাকা সবাই একসাথে তার নাম ধরে চিৎকার করে তাকে সাহস দিতে থাকে। জ্যাক গভীর শ্বাস নেয়। সে তার সতীর্থদের সংকেত দেখে। তারপর শেষ পিচটি ছড়ে ব্যাটার আউট। তারা জিতে যায়। এই ছোট দলটি ইতিহাস গড়ে। আমেরিকান ইউথ বেসবলের দীর্ঘদিনের অপরাজেয় ধারাকে তারা এখানেই থামিয়ে দেয়।